হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে অর্থবিজ্ঞান থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আসলাম। তোমরা সবাই পেন এবং নোট নিয়ে বসে নোট করে নিতে পারো। ভিডিওতে শুরু করার আগে বলে দিচ্ছি, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে নিও আর একটি করে শেয়ার করে নিও। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলিয়া কে অভিহিত করেছিলেন? অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? অ্যাডাম স্মিথ। অর্থনীতিকে কৃপণের বিজ্ঞান বলিয়া কারা অভিহিত করেছিলেন? কার্লাইল ও রাস্কিন। অ্যাডাম স্মিথের অর্থনীতির সংজ্ঞা কোন গ্রন্থে পাওয়া যায়? প্রিন্সিপল অফ ইকোনমিক্স। রবিনসের অর্থনীতির সংজ্ঞা কোন গ্রন্থে পাওয়া যায়? নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ইকোনমিক্স সায়েন্স। অর্থবিজ্ঞান বা ইকোনমিক্স শব্দটি উৎস কি? গ্রিক শব্দ ঐকোনমিয়া হইতে গৃহীত। কল্যাণ নিয়ে অর্থনীতির সংজ্ঞা কে দিয়েছিলেন? আলফ্রেড মার্শাল। অর্থবিজ্ঞান হল সম্পদ উৎপাদন এবং বন্টনের ব্যবহারিক বিজ্ঞান কার মতে? মিলের মতে। অর্থবিজ্ঞান হইল জীবনের সাধারণ কার্যকলাপ এবং মানবজাত সম্পর্কে আলোচনা কার মতে? মার্শালের মতে। অর্থবিদ্যা হল সেই বিজ্ঞান যাহা বিভিন্ন লক্ষ্য ও বিকল্প ব্যবহারযোগ্য সীমাবদ্ধ উপকরণগুলির মধ্যে সম্পর্ক সূত্রে মানুষের আচরণের আলোচনা করে। কার মতে? রবিনসের মতে। বিহিত মুদ্রা কি? বিধিসম্মতভাবে গ্রহণযোগ্য মুদ্রাকে বলা হয় বিহিত মুদ্রা। ঋণমুদ্রা কি? বাণিজ্যিক ব্যাংকগুলি দ্বারা সৃষ্ট আমানতকে ঋণমুদ্রা বলে। ধনাদেশ মুদ্রা কি? আধুনিক যুগে ভিন্ন ভিন্ন লেনদেনের ক্ষেত্রে ধনাদেশের প্রচুর ব্যবহার পরিলক্ষিত হয়, কিন্তু ধনাদেশ বিহিত বা প্রকৃত মুদ্রা নয়। মুদ্রাস্ফীতি কি? নিরবিচ্ছিন্নভাবে দ্রব্যমূল্য স্তর বৃদ্ধি হলে বা মুদ্রামূল্য হ্রাস হলে তাহাকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রা সংকোচন কি? নিরবিচ্ছিন্নভাবে দ্রব্যমূল্য স্তর হ্রাস হলে বা মুদ্রা মূল্য বৃদ্ধি হলে তাহাকে বলা হয় মুদ্রা সংকোচন। প্রবাহিত মুদ্রা কি? নগদ মুদ্রাকে প্রবাহিত মুদ্রা বলা হয়। ধাতু মুদ্রা কি? তামা রূপা সোনা ইত্যাদি ধাতুর দ্বারা তৈরি মুদ্রাকে ধাতু মুদ্রা বলা হয়। দাম কিসের মধ্যে নির্ধারিত হয়? দাম মুদ্রার মাধ্যমে নির্ধারিত হয়। বিনিময় কি? একটি বস্তু দিয়ে তার পরিবর্তে অপর কোনো বস্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাওয়া তাকে বিনিময় বলা হয় বা বিনিময়। ব্যক্তিগত অর্থনীতি ক্ষুদ্র অর্থনৈতিক এককের বিশ্লেষণ। সমষ্টিগত অর্থনীতির অর্থনীতির সামগ্রিক বিশ্লেষণ। চাহিদা তত্ত্ব কোন অর্থনীতির বিষয়ে বস্তু? ব্যক্তিগত অর্থনীতির। আয় ও নিয়োগের তত্ত্ব কোন অর্থনীতির বিষয়বস্তু? সমষ্টিগত অর্থনীতির। উৎপাদন ও ব্যয় তত্ত্ব কোন অর্থনীতির বস্তু? ব্যক্তিগত অর্থনীতির। অবস্থার মৌল সমস্যা কয়টি? 3টি। বাজার ব্যবস্থায় কিভাবে মৌল সমস্যার সমাধান করা হয়? দাম ব্যবস্থা। পরিকল্পিত অর্থনীতিতে কিভাবে মৌল সমস্যার সমাধান করা হয়? কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক। শ্রমিক শোষণ কোন অর্থনীতি দেখা যায়? বাজার অর্থনীতিতে। ধন বৈষম্য কোন অর্থনীতিতে দেখা যায়? কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতিতে। কোন আর্থিক সম্পদের তারল্য সর্বাধিক? নগদ অর্থ। অর্থ একটি কাজ বিনিময়ের মাধ্যম হিসাবে। অর্থ হলো যেখানে টাকাকে বোঝাচ্ছে। মানুষ কটি উদ্দেশ্য অর্থ চাহিদা করে? 3টি উদ্দেশ্যে অর্থ চাহিদা করে। লেনদেনের উদ্দেশ্যে অর্থ চাহিদা কার উপর নির্ভর করে? ব্যক্তির আয়ের উপর। অর্থের যোগান কে দিয়ে থাকেন? দেশের আর্থিক কর্তৃপক্ষ। ভারতের বৃহদার্থে অর্থ যোগানের নির্দেশকটি কি? এমকিউ। কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের একটি হাতিয়ার ব্যাংক বাট্টার হার। অর্থের সংজ্ঞা। বিনিময়ের মাধ্যম হিসাবে যে দ্রব্য সকলের নিকট গ্রহণযোগ্য এবং যা মূল্য পরিমাপ সঞ্চয়ের ভাণ্ডার হিসাবে কাজ করে তাকেই অর্থ বলা হয়। বাজার কি? ক্রেতা বিক্রেতা নিজের চাহিদা পূরণ করিতে দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে
পারস্পরিক সম্পর্ক গড়ে তুলে তাকে বাজার বলা হয়। একটি স্থানীয় বাজারের উদাহরণ সবজি বাজার। আন্তর্জাতিক বাজার কি? যে বাজারে দ্রব্যাদির আমদানি ও রপ্তানি মুক্তভাবে বিভিন্ন দেশের মাধ্যমে হয়ে থাকে তাকে আন্তর্জাতিক বাজার বলা হয়। মার্শাল বাজারকে কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার চাহিদা হ্রাসবৃদ্ধি সঙ্গে দাম হ্রাসবৃদ্ধি হয় কেন? যোগান স্থির থাকার জন্য। কোন বাজারে একজন ক্রেতা থাকে? একচেটিয়া বাজারে বা মনোপলি। কোন বাজারে 2 জন বিক্রেতা বিশিষ্ট কারবার থাকে? ডুওপলি বাজারে। একটি একচেটিয়া বাজারের উদাহরণ বিদ্যুৎ, রেল, ডাক বিভাগ। প্রান্তিক আয় কি? অতিরিক্ত একক বিক্রি করে প্রতিষ্ঠান মালিক যে অতিরিক্ত লাভ আয় করে তাকে প্রান্তিক আয় বলা হয়। পূর্ণ প্রতিযোগিতা বাজারে গড় আয় রেখা আকৃতি কী রূপ? অনুভূমিক। কোন বাজারে গড় আয় সর্বদা প্রান্তিক আয়ের সমান? পূর্ণ প্রতিযোগিতা বাজারে। একচেটিয়া বাজারের গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখার সম্পর্ক কী? একচেটিয়া বাজারের গড় আয় রেখা ও প্রান্তিক আয় রেখা থেকে বৃহত্তর, অর্থাৎ গড় আয় গ্রেটার দেন প্রান্তিক আয় রেখা। পূর্ণ প্রতিযোগিতা বাজারে দীর্ঘকালীন ভারসাম্য অবস্থা কী রূপ? দাম ইজিক্যাল টু গড় আয় ইজিক্যাল টু প্রান্তিক আয় ইজিক্যাল টু গড় ব্যয় সমান প্রান্তিক ব্যয়। একচেটিয়া বাজারের ভারসাম্য শর্ত কি? প্রান্তিক ব্যয় ইজিক্যাল টু প্রান্তিক আয়। একাধিকার প্রতিযোগিতা তত্ত্বের স্থপতি মনোপলিস্টিক কম্পিটিশন E.H. চেম্বারলিন। কোন বাজারে উৎপাদিত দ্রব্যসমূহ সমজাতীয়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। কি প্রকার বাজারে দামের পার্থক্যকরণ সম্ভব? একচেটিয়া বাজারে। একচেটিয়া ব্যবসায়ীর সর্বাধিক লাভ কখন হয়? যখন দ্রব্যের প্রান্তিক আয় প্রান্তিক ব্যয়ের সমান। কিরূপ দামে ক্রেতার চাহিদা অপূর্ণ থাকে না এবং বিক্রেতার দ্রব্য অবিবাহিত থাকে না? ভারসাম্য দামে। একচেটিয়া বাজারে প্রান্তিক বিক্রয় আয়ের চেয়ে বেশি না কম? বেশি। দ্রব্যের প্রকৃতি এবং লেনদেনের পরিধির ভিত্তিতে বাজার কত প্রকার? 3 প্রকার। দ্রব্যের প্রতি একক বিক্রয়লব্ধ আয়কে কী বলে? মোট আয়। একটি দ্রব্যের অতিরিক্ত বা আরও এক এককের উৎপাদন ব্যয়কে কী বলে? পরিবর্তন ব্যয়। দ্য থিওরি অফ মনোপলিস্টিক কম্পিটিশন কার লেখা? E.H. চেম্বারলিন। চেম্বারলিনের দেওয়া বাজার তত্ত্বটির নাম কি? একাধিকার প্রতিযোগিতামূলক বাজার। অর্থনীতিতে কি বাজার শ্রেণী বিভাগের ভিত্তি নয়? স্থানীয় বাজার। সামগ্রীর পৃথকীকরণ কোন বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? একাধিক প্রতিযোগিতামূলক বাজার। বহুসংখ্যক ক্রেতা একটি দাম কোন বাজারে থাকে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। বহুসংখ্যক ক্রেতা একজন বিক্রেতা এবং একটি দাম কোন বাজারে থাকে? একচেটিয়া বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের গড় আয় রেখা কী ধরনের? আনুভূমিক। কোন বাজারে চাহিদার হ্রাস বৃদ্ধির সঙ্গে যোগান আংশিকভাবে তাল রেখে চলতে পারে? স্বল্পকালীন বাজারে। কোন বাজারে চাহিদা হ্রাস বৃদ্ধির সঙ্গে যোগান পূর্ণভাবে তাল রেখে চলতে পারে? দীর্ঘকালীন বাজারে। একচেটিয়া বাজারের গড় আয় রেখা কী ধরনের? নিম্নমুখী। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অতি স্বল্পকালীন প্রচলিত ভারসাম্য দামকে কী বলে? বাজার দর। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালীন প্রচলিত ভারসাম্য দামকে কী বলে? স্বাভাবিক দর। দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা লাভক্ষম বাজারকে কী বলে? একচেটিয়া বাজার। ক্রয় বিক্রয়ের প্রথম দালাল হিসাবে কে কাজ করে? মুদ্রা। 100 টাকার নোট বিহিত মুদ্রা না ঐচ্ছিক মুদ্রা? বিহিত মুদ্রা। চেক কী প্রকার মুদ্রা? ঐচ্ছিক মুদ্রা। বিহিত মুদ্রা ভাগ দুটি কী কী? সসীম বিহিত মুদ্রা, অসীম বিহিত মুদ্রা। আদেশ মুদ্রা কি? যে মুদ্রার কোনো অন্তর্নিহিত মূল্য নেই, শুধু সরকার আদেশ মুদ্রা হিসাবে আদেশ মুদ্রা বলা হয়। আদেশ মুদ্রা বলে। আরভিং ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্বের বীজগণিত সূত্র কি? P/T = MV + MV - P। এখানে সাধারণ মূল্যস্তর T মোট ক্রয় বিক্রয়ের সমষ্টি। M মুদ্রার পরিমাণ, V বিহিত মুদ্রার প্রচলন বেগ, M ব্যাংকের আমানত পরিমাণ, V ব্যাংক আমানতের প্রচলন বেগ। চেক কি?
ব্যাংক আমানত থেকে অপর ব্যক্তিকে টাকা তুলে দেওয়ার উদ্দেশ্যে যে আদেশপত্র লেখা হয় তাকে চেক বলা হয়। চেক ও বিল অব এক্সচেঞ্জ পার্থক্য কি? চেক বিল অপেক্ষা কম সময়ে আর্থিক লেনদেন সম্পাদিত করে। ঋণ লেনদেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম কি? ব্যাংক। আমানত কত প্রকার? 3 প্রকার: চলতি আমানত, সঞ্চয়ী আমানত, স্থির আমানত। স্টক মার্কেট কি? যে সংগঠিত বাজার ব্যবস্থায় শেয়ার এবং ঋণপত্র বিক্রয় হয় তাকে স্টক মার্কেট বলা হয়। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি? চাহিদা বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে থাকে। যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে চাহিদা মুদ্রাস্ফীতি বলা হয়। যেমন গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, মানুষের স্যালারি বাড়ছে, চাকরি বাজার বাড়ছে, বিভিন্ন উপায়ে মানুষের আয় বাড়ছে। তাই আয় বাড়ার সঙ্গে সঙ্গে যে চাহিদা সৃষ্টি হয় সেই চাহিদাকে মানুষের আয় বৃদ্ধিজনিত চাহিদা বলে, বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। উৎপাদন ব্যয় জনিত মুদ্রাস্ফীতি কখন ঘটে? উৎপাদন ব্যয় বৃদ্ধির মান। কোন ব্যাংকের লক্ষ্য মুনাফা অর্জন করা? কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য। মূল্যস্তর কি দ্বারা পরিমাপ করা হয়? সূচকাঙ্ক দ্বারা। মুদ্রাস্ফীতির অপরিহার্য বৈশিষ্ট্য কি? উৎপাদন হ্রাস। মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য কি? মূল্যস্তর বৃদ্ধি করা। তুলনামূলক ব্যয় তত্ত্বটি উৎপাদন করেন ডেভিড রিকার্ডো। পঞ্চবার্ষিক পরিকল্পনা কি? দেশের আর্থিক সম্পদকে সদ্ব্যবহারের উদ্দেশ্যে সরকার 5 বছরের জন্য একটি সম্পদ আহরণ ও বিতরণের যে নীতি গ্রহণ করে তাহাকে পঞ্চবার্ষিক পরিকল্পনা বলা হয়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1951 থেকে 56। শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা। ভারতে এখন পর্যন্ত 12টি পরিকল্পনা হয়েছে। শেষটি হয়েছিল 2012 থেকে 2017। এরপর পরিকল্পনা হয়নি। পরিকল্পনার বিফল বলা যায় না, সফল হয়েছিল, কিন্তু বর্তমানে নীতি আয়োগ পরিকল্পনার কাজ চালিয়ে যাচ্ছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা কি? দেশের বলে দিয়েছি এইমাত্র। ভারতের কোন সংস্থাটি আর্থিক নীতি প্রণয়ন করে? ভারতের রিজার্ভ ব্যাংক। ভারতে কখন মুখ্য কয়েকটি বাণিজ্যিক ব্যাংককে রাষ্ট্রায়ত্ত করা হয়? 1969 সালে 14টি ব্যাংককে। ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংক, 1955 সালে। বন্ধ অর্থনীতি কি? যে অর্থনীতিতে আমদানি রপ্তানি বাণিজ্যের অস্তিত্ব থাকে না তাকে বন্ধ অর্থনীতি বলা হয়। উন্মুক্ত অর্থনীতি কি? যে অর্থনীতিতে আমদানি রপ্তানি বাণিজ্য অস্তিত্ব থাকে তাকে বলা হয় উন্মুক্ত অর্থনীতি। স্থূল জাতীয় উৎপাদন জিএনপি এবং বাজারের এনএনপির মধ্যে সম্পর্ক নির্দেশ করো। এনএনপি = জিএনপি। মোট অবচয় বাবদ ডিপ্রিসিয়েশন। উৎপাদন মূল্য এনএনপি এবং বাজার মূল্য এনএনপি এর সম্পর্ক নির্দেশ করো। বাজার মূল্য এনএনপি পরোক্ষ কর মাইনাস ভর্তুকি। উৎপাদন মূল্য এনএনপি ব্যক্তিগত আয় এবং ব্যয় আয়ের সম্পর্ক নির্দেশ করো। সমান ব্যয়যোগ্য আয় সমান ব্যক্তিগত আয় মাইনাস আয়কর। ব্যয়যোগ্য আয় ও হ্রাসের একটি কারণ ব্যক্তিগত আয়কর হার বৃদ্ধি। জিএনপি এর হিসাবে কখন জিডিপি এর হিসাব থেকে কম হয়? যদি স্বদেশী উৎপাদন সমূহের বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় ঋণাত্মক হয়।